हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। আমার আজকের রেসিপি হলো চিকেন পাকোড়া। খুব কম সময়ের মধ্যে টেস্টি চিকেন পাকোড়া কিভাবে বাড়িতে বানাবো চলুন দেখে নিই। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 400 গ্রামের মতন চিকেন নিয়েছি। এবার এই চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করব। সবথেকে প্রথমে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব হাফ পাতিলেবু। ভালোভাবে পাতিলেবুর রসটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। দিয়ে দেব এর মধ্যে 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব 1/3 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার, দিয়ে দেব হাফ টিস্পুন জিরের পাউডার, হাফ টিস্পুন ধনের পাউডার, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে আমি বেসন দিয়ে দিলাম। এখানে আমি 4 টিস্পুনের মতন বেসন নিয়েছি। দিয়ে দেব এবার 2 টিস্পুনের মতন কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা অথবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব একটা ডিম, আর দিয়ে দেব এর মধ্যে 1 টেবিল স্পুনের মতো সাদা তেল। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালো করে চিকেনগুলোকে ম্যারিনেট করতে হবে। এই সময় যদি মনে হয় যে চিকেনটা খুব বেশি নরম হয়ে গেছে তাহলে অল্প সামান্য করে বেসন এখানে আপনারা মিক্স করতে পারেন। ভালোভাবে এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেব। আধ ঘন্টার পর তেল গরম হয়ে গেলে এক এক করে চিকেনগুলোকে এর মধ্যে ভেজে নেব। ফ্লেমটা অবশ্যই কিন্তু মিডিয়াম হতে হবে। খুব বেশি হাই ফ্লেমেও কিন্তু এই চিকেন পকোড়া রান্না করলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। তাই জন্যে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করব। তিন থেকে 4 মিনিট একটা পিঠ হতে দেব। 3-4 মিনিট হয়ে যাবার পর এবার এটাকে উল্টো পিঠে ভেজে নিতে হবে। এপিঠ ওপিঠ করে 3-4 মিনিট ধরে আরও ভালোভাবে চিকেনের পকোড়াটাকে ভালো করে ভেজে নেব। এখানে পকোড়াগুলো বেশ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার পকোড়াগুলোকে তুলে নিলাম। এইভাবে সমস্ত চিকেনের পিসগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে।
এইভাবে সমস্ত পকোড়াগুলো আমি এখানে ভেজে নেব। আমার এখানে সমস্ত চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে। এবার এর উপরে দিয়ে দেবো এখানে আমি চাট মশলা। আমি উপর থেকে অল্প করে চাট মশলা দিয়ে দিলাম। চিকেন পকোড়ার রেসিপি একেবারেই রেডি হয়ে গেছে। খুব কম সময়ের মধ্যে এই চিকেন পকোড়া বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।